বনের এক মগডালে খুব সুন্দর একটা বাসা ছিল। সেখানে থাকত আমাদের গল্পের নায়িকা টুনটুনি। টুনিকে তার স্বামী নীলু আর শাশুড়ি বুড়িমা খুব ভালোবাসত। নীলু সারা দিন কষ্ট করে খাবার জোগাড় করত। কি পরিশ্রমী বাবা! আর শাশুড়ি মা টুনটুনিকে নিজের মেয়ের মতোই আদর করত। কিন্তু টুনটুনির মন তো ঘরে থাকে না, তার মন পড়ে থাকে বনের ওই পারে, তার মায়ের বাসায়। একদিন নীলু অনেক কষ্ট করে কিছু পাকা ধানের শীষ আনল। নীলু বলল, টুনি, এগুলো রাখো, সামনেই বর্ষাকাল, তখন কাজে লাগবে। কিন্তু টুনি কি করল জানো? ও মা, কি বোকা মেয়ে! সে সব ধান নিয়ে পুরুত করে উড়ে গেল তার মায়ের বাসায়। সেখানে তার বোন শালিক আর খালা চড়ুই বসে আড্ডা দিচ্ছিল। টুনি গিয়ে বলল, নাও গো বোন, তোমাদের জন্য মজার খাবার এনেছি। শালিক আর চড়ুই তো মহা খুশি। কি লোভী রে বাবা! তারা টুনিকে খুব পাম দিতে লাগল। বাসায় ফিরে টুনি দেখল তার শাশুড়ি খুব অসুস্থ। ইস, বেচারা! শাশুড়ি মা একটু পানি চাইল। টুনি রেগে গিয়ে বলল, উফ, সারা দিন শুধু খাই খাই, আমি কি তোমার চাকর? ছি ছি, বড়দের সাথে কি এমন করে কথা বলে? নীলু খুব কষ্ট পেল। সে টুনিকে বোঝালো, কিন্তু টুনি উল্টো ঝগড়া করে বলল, আমার মায়ের বাড়ি আমি যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। কি ঝগড়াটে বাবা! দিন গড়িয়ে মাস গেল, আকাশে কালো মেঘ জমল। বনের সব পশু পাখি ভয়ে গর্তে লুকালো। এদিকে আমাদের টুনটুনি এখন মা হতে চলেছে, খুশির খবর। তার খুব খিদে পেল আর শরীরটাও খুব দুর্বল হয়ে গেল। কিন্তু হায়, ঘরে তো কোনো খাবার নেই। সব খাবার তো সে তার বোন আর খালাদের দিয়ে দিয়েছে। এখন কি হবে? নীলু ঝড়ের মধ্যে খাবার খুঁজতে বেরোলো, কিন্তু ফিরতে দেরি হচ্ছে। খিদে আর যন্ত্রণায় টুনি ভাবল, যাই, আমার বোনদের কাছে যাই, ওদের তো আমি কত খাইয়েছি। টুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে শালিকের বাসায় গেল। বলল, বোন, আমার খুব কষ্ট হচ্ছে, একটু আশ্রয় দিবি, একটু খাবার দিবি? কিন্তু শালিক আর চড়ুই কি করল জানো? কি সাংঘাতিক! তারা মুখ ঝামটা দিয়ে বলল, যা যা এখান থেকে, আমাদের নিজেদেরই খাবার নেই, তোকে কোত্থেকে দেব? দেখেছ ফ্রেন্ডস, স্বার্থপর একেই বলে। তারা টুনিকে ধাক্কা দিয়ে বের করে দিল। ধুম করে পড়ে গেল বেচারা। টুনি বৃষ্টির মধ্যে গাছের নিচে বসে কাঁদছে। উহু হু হু। তখনই সেখানে হাজির হলো নীলু আর তার বৃদ্ধা মা। নীলু ভিজে চুপচুপে হয়ে গেছে, তবুও ঠোঁটে করে খাবার এনেছে। শাশুড়ি মা তার ডানা দিয়ে টুনিকে জড়িয়ে ধরলেন, বললেন, বৌমা, চলো ঘরে চলো, তুমি কেন বাইরে এসেছো? টুনি অবাক হয়ে বলল, মা, আমি আপনাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর আপনারা আমাকে খুঁজতে এসেছেন? শাশুড়ি মা হাসলেন, বললেন, তুমি তো আমার ঘরের লক্ষ্মী, ভুল তো মানুষই করে। টুনির চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছে। সে বুঝল, যাদের জন্য সে নিজের সংসার উজাড় করে দিল, তারা কেউ আপন নয়, বরং যাকে সে অবহেলা করেছে সেই শাশুড়ি মাই বিপদে তাকে আগলে রাখল। এরপর থেকে টুনি আর কক্ষনো বোকামি করেনি। সে তার ছোট্ট ছানাপোনা নীলু আর শাশুড়িকে নিয়ে সুখে দিন কাটাতে লাগল। কি সুন্দর হ্যাপি এন্ডিং, তাই না? তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো? আমরা শিখলাম, পরের কথায় নেচে নিজের ঘর নষ্ট করতে নেই। আর সুসময়ের বন্ধুরা সব সময় পাশে থাকে না, কিন্তু নিজের পরিবার সব সময় ছায়ার মতো পাশে থাকে।